রোববার রাত 11:30টার দিকে এভাবেই তালাবদ্ধ গেটের ভিতরে চলে মারামারি। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনা দেখে সংবাদ সংগ্রহে এগিয়ে যান তিনি। সে সময় তার ওপরও হামলা চালায় ক্যাম্প ফায়ার বারের কর্মচারীরা। ভিতরে দেখি 4-5 জনকে এই বারের বাউন্সার এবং আনুষঙ্গিক স্টাফ যারা আছে তারা বেধড়ক পিটাচ্ছে। পিটানোর পর আমি এখানে দাঁড়াইছি, ঠিক এইখানটাকে দাঁড়ানোর পরেই উপর থেকে লাফ দিয়ে এসে আমার মাথায় টিউবলাইট দিয়ে বাড়ি মারছে। বার হওয়ার পরে থেকে এখানে গন্ডগোল হয়েছে। এইবারে গন্ডগোলটা হয়েছে ওই বারের সাথে আপনার বামসারের সাথে গেস্টের কথা কাটাকাটি হয়েছে, তারা একটু রাগারাগি করছে, মালামালি করছে। তিনি জানান, এক দফা মারামারি চলে ক্যাম্প ফায়ার বারের কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে। দ্বিতীয় দফায় মারামারিতে জড়িয়ে পড়েন ক্যাম্প ফায়ারের কর্মচারী ও বারে আসা অতিথিরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খবর পেয়ে পুলিশ উত্তরা 14 নম্বর সেক্টরের বারটিতে গেলে উভয় পক্ষই পালিয়ে যায়। পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনছি, পরে আর ওরা ওদের মতন চলে গেছে। আপনাদের সাথে কি, আপনাদের গাড়িতে কি হয়েছে? আমাদের গাড়িতে কিছু না, হয়তো কোনো দুষ্ট লোকের চাবি এনে ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গাড়ির চাবি রাখি আর কি সবাই আমরা মারামারির পরিস্থিতিটা কন্ট্রোল করার জন্য হয়েছে। এরকম করবে দুঃসাহস, এটা তো আসলে আর ইট মারছে কি গাড়িতে? এ ঘটনায় অন্তত 10 জন আহত হলেও আশপাশের হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান মেলেনি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।